আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা প্রতিটা মানুষেরই প্রয়োজন। তো আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা আপনি আপনার হাতে থাকা ফোন থেকে চেক করতে পারবেন। এমনকি আপনার আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেটাও আপনি জানতে পেরে যাবেন। অনেক সময় হয় না যে হয়তো আমার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিন্তু কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে আমার জানা নেই সঠিক। তো আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন যে কোন ফোন নাম্বারটা আপনার আধার কার্ডে দেওয়া আছে, এটাই যাচাই হয়ে যাবে, তাই না? তো কিভাবে আপনি চেক করবেন আপনার ফোন থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো শুরুতেই আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। তো দেখুন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন যে সার্চ বারটা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি জাস্ট এখানে লিখবেন myAadhar.gov.in। স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ধরনের ইন্টারফেস খুলে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই যে UIDAY বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। তো দেখুন আমিও একবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখুন লেখা আছে আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। দেখুন এই যে এখানে লেখা আছে, আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা আমি এইখানে একবার ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন আমি নিচের দিকে আসছি, এরকমভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। একবারে নিচের দিকে আসার পরে আপনি এইখানে একটা লেখা দেখতে পাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কী লেখা। দেখুন চেক আধার ভ্যালিডিটি, এই যে এই জায়গায় লেখা আছে। তো আপনি কি করবেন, এই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। যে আধার কার্ড নাম্বারটা চেক করতে চাইছেন যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা, সেই আধার কার্ডের নাম্বারটা আপনি এইখানে পুট করবেন। এই জায়গাটার উপরে দেখুন লেখা আছে এন্টার আধার নাম্বার। তো আপনি এই জায়গাটায় পুট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এইখানে একটা আধার নাম্বার আমি পুট করে দিচ্ছি। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে এন্টার ক্যাপচা। তো ক্যাপচা কোনটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে লেখাটা আছে যেভাবে লেখা আছে সেম ওইভাবে এইখানে লিখতে হবে আপনাকে। তো দেখুন আমি এন্টার ক্যাপচাটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে প্রথমত কী লেখা আছে দেখুন লেখা আছে, তারপরে 3 লেখা আছে, তারপরে X লেখা আছে, তারপরে H লেখা আছে, তারপর 7, তারপর T। তো এইটা দেখে দেখে আমি এইখানে লিখছি, এটাকে ক্যাপচা বলা হয়। তো দেখুন আমি এখানে দেখে দেখে এটা লিখে দিলাম। এবার যখন লেখা হয়ে যাবে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রসিড বলে লেখা আছে, এই প্রসিড লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমত দেখতে পাবেন আপনার আধার কার্ডের নাম্বারটা। আপনি যে আধার কার্ডটা চেক করছেন ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে প্রথমত দেখাবে। আর নিচের দিকে লেখা থাকবে দেখবেন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। এবার আপনি লক্ষ্য রাখুন, দেখুন এই যে এখানে দেখুন এগ ব্যান্ড জেন্ডার স্টেট মোবাইল। তো আপনার কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, এই যে এখানে দেখুন মোবাইল লেখা আছে, ডান দিকে লক্ষ্য রাখবেন সেই ফোন নাম্বারটা শো করবে। সেই ফোন নাম্বারটা পুরো শো করবে না, সেই ফোন নাম্বারের 3টে লাস্ট 3 ডিজিট নাম্বার এখানে শো করবে। দেখুন 852। আমার যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, আমি যে আধার কার্ডটার নাম্বার পুট করলাম সেই আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে এখানে দেখাচ্ছে। এবার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এইখানে নাম্বারটা দেখাবে, আর যদি লিঙ্ক করা না থাকে এই জায়গাতে দেখবেন কিছুই থাকবে না, NULL বলে থাকবে, অথবা নট ম্যাপেড বলে লেখা থাকতে পারে। ঠিক আছে, মানে এখানে কোনো নাম্বারই দেখাবে না। তাহলে আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা কীভাবে চেক করা যায় এবং কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা কিভাবে দেখা যায়, অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই ফিনিশ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।